থেকে প্রতি মাসে 1000 টাকা করে পাচ্ছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। সম্প্রতি এমন একটি অদ্ভুত ঘটনাই সামনে এসেছে। এই ঘটনা সামনে আসার পর নেটিজেনরা তো পুরোই চমকে গেছেন। আর অনেকেরই মন্তব্য এমন যে সানির এত দুর্দিন কেমন করে এলো। মূলত ছত্তিশগড়ের একটি প্রকল্পের নাম মাতৃবন্ধন যোজনা। এই প্রকল্প নিয়েই সম্প্রতি এই অদ্ভুত ঘটনা সামনে এসেছে যে প্রতি মাসে প্রকল্প থেকে নাকি 1000 টাকা পাচ্ছেন অভিনেত্রী সানি লিওন। রাজ্য সরকারের পক্ষ থেকে বিবাহিত নারীদের প্রতি মাসে 1000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। জানা গেছে এই প্রকল্পের উপভোক্তা তালিকায় নাম রয়েছে বলিউড অভিনেত্রী সানি লিওনের। বিষয়টি প্রথমে প্রশাসনের নজরে আসে যখন জেলা প্রশাসনের কর্মীরা বস্তার জেলার তালুর গ্রামে উপভোক্তাদের নামের তালিকা যাচাই করতে গিয়ে সানি লিওনের নাম দেখতে পান। এই ঘটনা দেখে তৎক্ষণাৎ সবাই অবাক হন, কারণ প্রথমত সানি লিওন তো ছত্তিশগড়ের কোনো বাসিন্দাই নন, দ্বিতীয়ত তার কোনো তথ্য প্রকল্পের শর্তাবলীর সঙ্গে মেলেনি। এরপর বিষয়টি নিয়ে তদন্ত করার জন্য জেলা প্রশাসন আরও খতিয়ে দেখতে শুরু করে। এক পর্যায়ে তদন্তে বেরিয়ে আসে এক উদ্ভট ঘটনা। তদন্তে বেরিয়ে আসে যে একটি ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছিল, যেখানে সানি লিওনের নামে মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছিল। এই ভুয়া অ্যাকাউন্টটি খোলেন বীরেন্দ্র যোশী নামে এক ব্যক্তি, যিনি এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য সানি লিওনের নাম ব্যবহার করেছিলেন। এদিকে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। জেলা প্রশাসক ছত্তিশগড়ের নারী ও শিশু উন্নয়ন দপ্তরকে বিষয়টি তদন্ত করার জন্য বলেছেন। মাতৃবন্ধন যোজনা প্রকল্পটি ছত্তিশগড় রাজ্যের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এর আওতায় রাজ্য সরকার বিবাহিত নারীদের আর্থিক সহায়তা প্রদান করে, যাতে তাদের জীবনযাত্রার মান উন্নত হয় এবং পরিবারগুলো আর্থিকভাবে আরও শক্তিশালী হয়। কিন্তু ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে এই প্রকল্পের সুবিধা নেওয়ার ঘটনা এবং এর যথাযথ প্রয়োগের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। এটি শুধু ছত্তিশগড়ের প্রশাসনকেই নয়, বরং সমগ্র দেশের প্রশাসন ও সরকারের জন্য একটি শিক্ষা হতে পারে। এদিকে সানি লিওন এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি, তবে তার নাম জড়িত হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এবার ছত্তিশগড়ের প্রশাসন এ নিয়ে কী ধরনের পদক্ষেপ নেয় তার সামনেই দেখার বিষয়। তবে এই ঘটনায় প্রকল্পের প্রতি সাধারণ মানুষের আস্থা যে কিছুটা কমতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না।